প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের 14তম পর্বে সবাইকে স্বাগতম। ইফ এলস আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। তবে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইফ এলস এর মতোই আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটা সিতে মাল্টিওয়ে কন্ট্রোল স্টেটমেন্ট নামে পরিচিত, সুইচ স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করব। তো সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করার আগে যেটা আমাদের মানে এই কোর্সের প্রিরিকুইজিটিস, যে আপনাকে অবশ্যই থিওরিটা পড়ে নিতে হবে, এবং থিওরি পড়ার পর আপনাকে আমি জাস্ট এই কোয়েশ্চেনগুলো করব যে হাউ দ্য সুইচ কেস স্ট্রাকচার লুকস লাইক, অর্থাৎ সুইচ কেস স্ট্রাকচারটা দেখতে আসলে কেমন। তারপর হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ ডিফল্ট ইন এ সুইচ কেস, এটা যদি আপনি জানেন দেন নেক্সট ট্রাই করুন যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ ইফ এলস অ্যান্ড সুইচ কেস হ্যাজ সিমিলারিটিস, অর্থাৎ ইফ এলস এর সাথে সুইচ কেস কিভাবে সংযুক্ত বা কিভাবে কানেক্টেড সেই ব্যাপারটা আপনি জানার চেষ্টা করুন। এবং 4 নম্বরে যেটা আছে, আমি একটা বেসিক সুইচ কেস অর্থাৎ সুইচ কেসের যে সিনট্যাক্স সেটা লিখে দিয়েছি। কোড করার আগে আমি অবশ্যই আপনাদেরকে এটা বুঝিয়ে দিব। তো আজকে আমরা যে প্রোগ্রাম করব সেটা হচ্ছে এ বেসিক প্রোগ্রাম ইউজিং সুইচ কেস দ্যাট ক্যান ফাইন্ড দ্য ডে নেম ফ্রম এ নাম্বার ইনপুট, অর্থাৎ একটা সিম্পল যেটা আমাদের সপ্তাহের যে দিনগুলো সেগুলোকে আমরা যদি 1, 2, 3 অর্থাৎ এক যে সপ্তাহের প্রথম দিন, সো এটাকে আমি একের সাথে কানেক্টেড করলাম যে ইউজার যখন 1 ইনপুট দিবে তখন বার বলবে শনিবার, যখন ইউজার 2 ইনপুট দিবে তখন বার বলবে রবিবার, যেটা আমাদের নর্মাল স্টাইল আর কি। আমাদের দেশের যে দিন শুরু বা শেষের যেই অর্থাৎ সপ্তাহ শুরু শেষের যে মানে কাউন্টিংটা, বাইরের পশ্চিমা দেশগুলোতে হয়তো এটা রবিবার থেকে শুরু হয়, রবিবার না অ্যাকচুয়ালি সোমবার থেকে শুরু হয়, রবিবার তো এদের ব্রেক ডে থাকে। সো তো আজকে আমরা যে প্রোগ্রামটা করব সেটা অবশ্যই সুইচ নিয়ে করব, এবং সুইচ এই স্ট্রাকচারটা যে সুইচের যে বেসিক সিনট্যাক্স সেটা আমরা একটু দেখি। তো ইফ এলসে আমরা যে কিওয়ার্ড ব্যবহার করেছিলাম, যে ইফ এলস বা নেস্টেড ইফ এলস এর ক্ষেত্রে এলস ইফ এই টাইপের আমরা ব্যবহার করেছিলাম আর কি। এখানে যে আমরা কিওয়ার্ড ইউজ করব সেটা হচ্ছে বেসিক্যালি সুইচ এবং কেস, আরেকটা হচ্ছে ডিফল্ট। এই তিনটা আমাদেরকে একটু বেশি মানে অর্থাৎ এই কোডগুলোতে আমাদের এই তিনটাই স্ট্যাটিক ইউজ করতে হবে আর কি। তো এখানে সুইচের পাশে যে এক্সপ্রেশন যেটা আছে, এখানে আমরা একটা ইন্টিজার অথবা ক্যারেক্টার টাইপ ভ্যালু ব্যবহার করতে পারবো। কিভাবে ব্যবহার করবো সেটা আমি কোড করার সময় দেখাবো। আর চেক করার জন্য কেস অর্থাৎ এই এক্সপ্রেশনটার যে ভ্যালু সেটা ফার্স্ট কেস হয়তো ভ্যালু 1 হতে পারে, সেকেন্ড কেস হয়তো ভ্যালু 2 হতে পারে, এরকম করে আমরা কাজ করব। এবং প্রত্যেকটা কেসের জন্য একটা আলাদা ব্লক থাকবে যেখানে এই কেসের জন্য কোডগুলো লেখা থাকবে। আর যদি সুইচ অর্থাৎ কেস 1 যদি সুইচ হয় সেক্ষেত্রে ব্লক 1 কাজ করবে, এবং ব্লক 1 এর কাজ করার শেষে ব্লক 1 ব্রেক করবে। ব্রেকটা আমাদের এই সুইচের ক্ষেত্রে নতুন, যে কোনো জায়গায় যদি আমরা ব্রেক ইউজ করি সেক্ষেত্রে প্রোগ্রাম এটা জাস্ট মানে হোল সুইচ থেকে বের হয়ে সেটা নেক্সট স্টেটমেন্টে চলে যাবে আর কি। আর ইনপুটেড কোনো মানে কেস যদি ম্যাচ না করে সেক্ষেত্রে প্রোগ্রাম ডিফল্ট যে কেস সেটা ব্যবহার করবে, এবং ডিফল্ট ব্লকে আমরা যেটা ইউজ করি সেটা এক্সিকিউটেড হবে এবং ব্রেক করে নেক্সট স্টেটমেন্টে চলে যাবে। এই হচ্ছে জাস্ট সিম্পল। মনে হয় না এটা পড়ে বুঝলেও, কিন্তু আমার বলা থেকে আপনি বুঝতে পেরেছেন এটা। আপনি ভালো করে পড়লে এটা একটু বুঝতে পারবেন। প্রোগ্রামিং ইন সি অর্থাৎ আনসিসি যে ই বালাগুরিসমের বই আমি রেফারেন্স হিসেবে আপনাদেরকে প্রথম থেকে বলে আসছি, ওই বইয়ের 130 নম্বর পেজ অর্থাৎ 5th এডিশনের 130 নম্বর পেজে আপনি ভালো করে পড়ে নিতে পারেন এই ব্যাপারটা। তো প্রিরিকুইজিটিস আমাদের আর দরকার নেই, না খোলা থাকুক, আমরা এক্সপ্রেশনটা পরে দিয়ে ম্যাচ করব। কোয়েশ্চেনটা আমরা অফ করি এবং আমাদের কোডে যাই। সো কোডে গিয়ে আমরা আমাদের বেসিক যে স্ট্রাকচার সেটা লিখে ফেলি। আমাদের লিখে ফেলা শেষ। এবার আমরা একটা ইন্টিজার নিব, যেহেতু আমরা একটু আগে জেনেছিলাম যে এক্সপ্রেশন ইন্টিজার অথবা ক্যারেক্টার টাইপ হতে পারে। এই প্রোগ্রামটাতে আমরা শুধুমাত্র ইন্টিজার দিয়ে দেখাবো। ইন্টিজার কেস ভ্যালিউ
সেটা দিলাম আমরা। এরপরে একটা printf দেই, enter the value of না enter the number দেই, enter the number, এবং আমরা এখানে scanf দিয়ে %d ampersand দিয়ে আমরা কেস ভ্যালু দিয়ে দিলাম। ওকে, এই ছিল আমাদের কেস ইনপুট। এবার আমরা সুইচে যাব। সুইচ যেটা আমরা দেখেছিলাম যে প্রথম আমাদেরকে সুইচটা লিখে দিতে হবে, সুইচ, এবং কেসের মধ্যে আমরা এই যে কেস ভ্যালু আমরা যেটা একটু আগে ইনপুট নিয়েছি এবং ডিক্লেয়ার করেছি যে কেস ভ্যালুটা দিব আমরা। তো এরপরে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করতে হবে, অর্থাৎ ব্রেসেস, এবং এর মধ্যে আমরা কেস কিওয়ার্ড লিখে 1 দিব। অর্থাৎ এখানে যে 1টা আছে, এই যে 1টা, এটা এর ভ্যালু হবে। অর্থাৎ আমরা যদি এই যে এই কেস ভ্যালু যে ভ্যারিয়েবল মধ্যে আমরা যদি 1 ইনপুট নেই, তাহলে এই কেসটা রান করবে। আমি জাস্ট আপাতত লিখে ফেলি, তারপর আমি বিস্তারিত আপনাদেরকে বলছি। ব্রেকটা লিখে ফেললাম, অর্থাৎ যদি 1 হয় আর কি। সো সপ্তাহের আমাদের প্রথম দিন হচ্ছে শনিবার। সো আমি printf SATURDAY স্যাটারডে লিখলাম, স্যাটারডে, এবং সেম কেস 2 তে আমরা কেস 2 তে আমরা এটা লিখলাম কেস 3 তে। ওকে, এটা স্যাটারডে হবে না, এটা সানডে হবে, এবং কেস 3 তে এটা মানডে। আমরা জাস্ট 7 দিনের জন্য যে এগুলাকে আমরা লিখছি 4 মানডে, টুইসডে, ওকে, কেস 5 যেটা আছে সেটা হচ্ছে টুইসডে, ওয়েডনেসডে, এবং কেস 6 সেটা হচ্ছে THU থার্সডে, এবং কেস 7 অর্থাৎ লাস্ট ওয়ান, আমি জাস্ট কপি পেস্ট করেছি তাড়াতাড়ি করার জন্য, ফ্রাইডে। ওকে, আর আমাদের কেস লেখা শেষ 7টায়, অর্থাৎ যখন কেস ভ্যালু 1 হবে তখন আমরা স্যাটারডে প্রিন্ট করব। কেস ভ্যালুর অর্থাৎ যে সুইচ কেসে যে মানে যে ভ্যালুটা আসবে আর কি, এখানে যদি 3 হয়, অর্থাৎ এটার ইনপুট যদি 3 হয়, সেক্ষেত্রে মানডে প্রিন্ট করবে। এবার যে ডিফল্টটা হচ্ছে যদি কোনো কেস ম্যাচ না করে, সেক্ষেত্রে আমরা একটা প্রিন্টএফ দিব যে invalid input। ওকে, invalid input, এবং এটাও ব্রেক করবে। ব্রেক না দিলে কিন্তু কাজ করবে না। এবং আমরা এখানে printf দিয়ে আমাদের যে কোলন দিয়ে একটা অন্য একটা লাইন লিখে দিই যে নিউ লাইন। ওকে, নিউ লাইন and the program is over। ওকে, এই ছিল আমাদের কোড। আমি একটু আবার বলি প্রথম থেকে। প্রথমে আমি একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং এটাকে ইনপুট নিয়েছি আর কি। আর সুইচ করেছি সেই ইনপুটে, যদি যে ক্ষেত্রে কেস 1 হলে স্যাটারডে প্রিন্ট করবে, কেস 2 হলে সানডে প্রিন্ট করবে, কেস 3 হলে মানডে প্রিন্ট করবে, কেস 4 হলে টুইসডে,
কেস 5 হলে ওয়েনেসডে, কেস 6 হলে থার্সডে, কেস 7 হলে ফ্রাইডে প্রিন্ট করবে। আর যদি আমরা এই 1 থেকে 7 ব্যতীত অন্য কোনো কিছু যদি ইনপুট দেই সেক্ষেত্রে আমাদেরকে একটা নোটিশ দেবে যে ইনভ্যালিড ইনপুট। ওকে, তো আমরা রান করাই, এন্টার দ্য নাম্বার। আমরা যদি 2 দেই তাহলে সেক্ষেত্রে আমাদের সানডে অর্থাৎ আমাদের সপ্তাহের দ্বিতীয় দিনটা হচ্ছে রবিবার, এবং আমরা যদি 5 দেই আমাদের সপ্তাহের পঞ্চম দিনটা হচ্ছে ওয়েডনেসডে, অর্থাৎ মানে আমাদের প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে। তো এই সুইচের সাথে ইফ এলস এর মধ্যে পার্থক্য হচ্ছে যে এটা বেসিক্যালি অনেকগুলো চয়েস থেকে, মানে আপনাকে চয়েস দেওয়া থাকবে কয়েকটা বা মাল্টিপল চয়েস, যেরকম আমাদের 4টা চয়েস দেওয়া থাকে, আমাদেরকে একটা এক্সিকিউট করতে হবে। তো সেম কাজ আমরা ইফ এলস দিয়ে করতে পারি, কিন্তু ইফ এলস দিয়ে করলে নেস্টিং টেস্টিং এই ফিচারগুলো ইউজ করতে করতে আমাদের প্রোগ্রামটার যে রান টাইম অর্থাৎ যেটা কম্পাইল কিংবা এক্সিকিউট হতে যে সময়টা লাগে এটা বেড়ে যায়, এবং আপনার প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটিটা বেড়ে যায়। অর্থাৎ যেটা আপনার অ্যালগোরিদম পড়লে বুঝতে পারবেন যে টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি বিষয়টা অ্যাকচুয়ালি কি। তো এই যে এই ফুল প্রোগ্রামটাতে আমরা যেটা মানে সুইচ ইউজ করার কারণ হচ্ছে যে আমাদের প্রোগ্রামটা দ্রুততর করার জন্য আর কি। ব্যাস এটুকুই আর কি। তো আমরা নেক্সট সুইচ কেস নিয়ে যে প্রোগ্রাম আমাদের সেটা অন্য কিছু দেখব। একটা জিনিস টেস্ট করা হয়নি যে ডিফল্টটা কিভাবে কাজ করে। আমি আবার প্রোগ্রামটা রান করাই, যদি আমরা 0 ইনপুট দিই তাহলে দেখতে পারবেন যে ইনভ্যালিড ইনপুট, অর্থাৎ এই কেসগুলো যদি না পায়, অর্থাৎ এর ভ্যালুতে যদি এই কেসগুলো কোনো একটা না আসে সেক্ষেত্রে ডিফল্টটাই চুজ হবে। তো প্র্যাকটিস করতে থাকুন যে বেসিক হিসাবে। সবাইকে ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবেন সবাই।